আজ আমরা যাচ্ছি জুতে। জুতে যাওয়ার জন্য নিশ্চয়ই আমাদের একটা বাস অথবা অন্য কিছু লাগবে, তাই আমরা উঠে পড়লাম বাসে। বাস থেকে নেমে আমরা চলে আসলাম মতিঝিল মেট্রো স্টেশনে। এসে দেখলাম তো বিশাল লম্বা লাইন, তাই অনেকক্ষণ কষ্ট করে টিকিট নিয়ে ঢুকে পড়লাম মেট্রোতে। উঠে দেখলাম বাহ, অনেকগুলো সিট খালি আছে, তাই সবাই আমরা বসে পড়লাম। তো সচরাচর তো এত ফাঁকা জায়গা পাওয়া যায় না। ঈদের পরের মুহূর্তে যাওয়াতেই আমরা মেট্রোতে এত সুন্দর ফাঁকা সিট পেয়ে গেলাম। তো মেট্রো টিকিটটা দেখে মনে হচ্ছে যে এটা নতুন করছে, তাই আমরা দেখছিলাম। রায়ান তো আজ ভীষণ খুশি, কারণ ও এখন পর্যন্ত মেট্রো রেলে ওঠেনি, আজ প্রথম উঠছে, তার জন্য ওর এত খুশি। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। এরপর আমরা নেমে গেলাম মিরপুর 10-এ। আমরা মেট্রো থেকে নেমে আখের রস খাওয়ার জন্য দাঁড়ালাম। আখের রসটা একটু পানি পানি লাগছিল বটে, কিন্তু পরানটা জুড়িয়ে ফেলল। চিড়িয়াখানায় অতিরিক্ত ভিড় থাকার জন্য ভিতরে একবার ঢুকলে আর বেরোতে পারবো না, তাই সামান্য কিছু খাবার নিয়ে গেলাম। সামনেই আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। ঢুকে পড়লাম আমরা চিড়িয়াখানার ভিতর। ঢুকে সর্বপ্রথম আমরা দেখলাম হরিণ। আমি আগে জানতাম না হরিণ এরকম লাল মাটির জায়গায় রাখে, তবে সব হরিণগুলো ছায়ার নিচে অনেক দূরে একটা জট বেঁধে শুয়ে ছিল। শুধু 2-3টে হরিণই আমাদের কাছে এসে আমাদের দেখছিল। তবে এই হরিণের জায়গাটা খুবই সুন্দর ছিল, সবাই হরিণগুলোকে দেখছিল আর হরিণ দৌড়িয়ে পালাচ্ছিল। যেই ভিডিও করতে গেলাম হরিণ ওদিকে চলে গেছে। কেমন যে লাগে, এত বিশাল জায়গা শুধুমাত্র হরিণের জন্য, আমার কাছে তো খুবই দারুণই লাগলো। রায়ান, তোমার কাছে কেমন লাগে? হরিণ দেখতে পারো না তুমি? একটু হরিণ কোনো দেখা নাই। বাবা, চিড়িয়াখানার ভিতরে আবার এত বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে, আমি তো দেখে অবাক। তারপর দেখতে গেলাম বানর। বানর তো নাই বলতে গেলে, 2-3টে বাঁদর আমাদের চোখের সামনে ছিল। বাকি বাঁদরগুলো ওই কোনায় গিয়ে লুকিয়েছিল, মনে হয় আমাদের দেখে শরম লেগেছে। তারপরে দেখতে পেলাম আফ্রিকান টিয়া পাখি। দেখে তো আমার মনে হচ্ছে উরে বাবা, চিল, তাও আবার নীল সবুজ কালারের। তারপর মা বলল, না এগুলো চিল নয়, এগুলো পাখি, তাও আবার আফ্রিকান পাখি। একটার নাম হরিয়াঙ্গা পাখি আর একটির নাম কালো গলা বড় গলা লম্বা বক। আমি খাইছিও। এটা কি ফ্লেমিঙ্গো না? হ্যাঁ, পলিথিন, বাদামের খোসা ও খাদ্যের উচ্ছিষ্ট অংশটুকু যেখানে সেখানে না ফেলে নিকটস্থ গাছ ফেলে ফেল। অকার্যের কাছ থেকে এরপরে দেখলাম আমাদের বাঘ মামা চুপ করে শুয়ে আছে, আর দেখেন পানিটা একটু নোংরা হয়ে আছে, কিন্তু বাঘ মামা কোনো কথা বলে না। সবাই তো ডাকাডাকি করছে, কিন্তু কিছুতে আমাদের দিকে তাকাচ্ছিল না। দুপুরের টাইম, প্রচণ্ড গরম, রোদ তো খাকা করছে। এদিকে দেখছি যে জুতা ছিঁড়ে গেলে জুতাও সেলাই করার ব্যবস্থা আছে, সমস্যা নাই। আবার দেখি ময়ূরের পাখ বিক্রি করছে, অনেক সুন্দর ময়ূরের পাখাগুলা। এরপরে দেখলাম সিংহিনী এক কোনায় বসে আছে, ওই যে চুপ মাইরে বসে আছে। কেউ এত ডাকাডাকি করছে, কিন্তু কিছুতেই কারো কথা শুনছে না। এরপরে গেলাম চিত্রা হরিণের কাছে। হরিণগুলো যে আমাদের দেখলো, তাই আস্তে আস্তে চলে আসলো, মনে হচ্ছে যেন খাবার চাচ্ছে। তাই আমরা ভাবলাম যে একটু খাবার দেই, তা আমাদের কাছে ছিল পাউরুটি।
ওরা আবার সবাই দেখছিল হরিণটা কি চাচ্ছে, আবার বলা বলি করছিল যে আমি একটু খাবার দেব। এবার অনেকেই যেহেতু দিচ্ছে তা আমরা একটু দিয়ে দেখি। রাইনের হাতে একটু দে তো মিম, রাইনের হাতে একটু দে, রাইনের হাতে দে, আর একটা দিই। বেশি দিন হয় বকা তুমি করে বারণ করে দিচ্ছে না, ওইখানে ম্যাচিং করে যে নাই। আচ্ছা ভাই তুই টক খাইছি না, তুমি করতে পারে তোমার সান আছে না। এরপরে আসলাম কুমিরের কাছে। কুমিরটা একদম নড়াচড়া করে না, একদম মনে হচ্ছে যেন প্লাস্টিকের কুমির। আসলে কিন্তু প্লাস্টিক না, অনেকেই মনে করতে পারে প্লাস্টিকের। সবাই আবার একটু পানি দিচ্ছিল, দেখি কুমিরটা একটু নড়াচড়া দেয়নি, একটু মুখে নেয়, অনেকে পর পানি দেয়, তারপরে হালকা একটু নড়া দিয়েছিল। কিন্তু এমন কেন যে কুমির হয়ে আছে, না ওর গায়ে পানি নেই তার জন্য এরকম শুয়ে আছে নাকি তাও জানি না। এরপরে দেখলাম পানির ভিতরে একটা কুমির, এটাও নড়াচড়া করে না। এত চেষ্টা করলাম তারপরেও সবাই ব্যর্থ, হালকা একটু নড়া দেয় আর যেরকম সেরকমই বসে থাকে। জুটা ছিল বিশাল বড়, পুরোটা ঘুরে দেখতে পারলাম না কারণ রায়ান অসুস্থ হয়ে পড়ল। এর মধ্যে আরও একটা কাহিনী ঘটে গেছিল, রায়ানের বাবাকে খুঁজেই পাচ্ছিলাম না, আমরা ফোন দিতে দিতে অস্থির, আর সে মনের খুশিতে একা একাই চিড়িয়াখানাটা ঘুরে আসলো। তাই এখন রায়ানের অসুস্থতার কারণে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। এখন আমরা উঠে পড়লাম মিরপুর 10-এর মেট্রোতে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ। নাক গরুর মতো।